আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সেলফ থিঙ্কার। আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে বিজনেসের শুরুতেই কি অনেক প্রোডাক্ট স্টক করতে হবে, বা প্রোডাক্ট স্ট্র্যাটেজিটা আপনি আসলে কিভাবে মেনটেন করবেন। তো এখানে এই বিষয়টা আসলে সবাই জানা প্রয়োজন। অন্যথা যেটা হয় যে অনেকে অনেক সমস্যায় পড়েন। যদি আমি একটু ঘটনা বলি, রিসেন্টলি একজন পাইলাম যিনি হচ্ছে যে মানে চায়না থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসছেন, এবং প্রায় 2000 পিস প্রোডাক্ট হচ্ছে যে ওনার স্টকে আছে, এবং উনি আসলে সেল করতে পারতেছেন না। ঠিক আছে, কোনোভাবে সেল করতে পারতেছেন না। 2000 পিস প্রোডাক্ট ওনার স্টকে পড়ে আছে, কিভাবে যে সেল হবে সেটা আসলে উনি বুঝতেছেন না। তো এখানে এর বাহিরেও আরো অনেক অনেক ঘটনা আছে যেগুলো সচরাচর ঘটে, আমি ওইদিকে আর না গেলাম। আমি যদি এক কথায় বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, বিজনেসের শুরুতে আপনাকে অনেক প্রোডাক্ট একসাথে লিস্ট করার বা স্টক করার প্রয়োজন নাই। ঠিক আছে, একসাথে অনেক প্রোডাক্ট অর্ডার দিয়ে এনে ফেলে রাখা মানে হচ্ছে টাকাটা আটকায় যাচ্ছে। আপনি জানেন না যে সেখান থেকে সেল করতে পারবেন কি পারবেন না, কিন্তু আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকার প্রোডাক্ট আসলে আটকায় দিলেন। ঠিক আছে, তো এই কাজটা আসলে কখনোই করা যাবে না। এটা একটা প্রপার স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিটা কি সেটা আসলে বোঝার প্রয়োজন আছে। আপনি প্রথমে যেটা করবেন, আমি এখানে লিখি, প্রথম হচ্ছে যে আপনার স্যাম্পল প্রোডাক্ট আনেন। ঠিক আছে, এটাই আপনার স্টেপ ওয়ানে রাখেন। যে আমার স্টেপ ওয়ান হচ্ছে আমি প্রথমে স্যাম্পল আনবো। স্যাম্পল ধরেন 20 পিস স্যাম্পল আনলেন, সেই স্যাম্পল দিয়ে আপনি কন্টেন্ট মেক করেন। ঠিক আছে, আপনি কন্টেন্ট মেকিং করবেন। 20টা প্রোডাক্ট দেখে কিন্তু কন্টেন্ট তৈরি করাটা অনেক ইজি। আবার 20টা প্রোডাক্ট আনলে পাইকারি রেটে আনলেন, অথবা খুচরা দামে যদি আনেন, অথবা হচ্ছে যে দামটা যদি একটু কমে আনতে পারেন তাইলে হলো। প্রথমে প্রাইস নেগোসিয়েশন করা যায় না এত কম আনলে, সেটা ঠিক আছে। এই কারণে অনেকে হচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে আসে। যদি উনি পাইকারিতে না দিতে চায়, আপনি খুচরা প্রাইসে 20টা আনেন, 10টা আনেন, অথবা 1 ডজন নিয়ে আসেন। ঠিক আছে না? তো এর দ্বারা যেটা হলো, যদি এই প্রোডাক্টটা না চলে তাহলে সেই 12টা 10টা বা 20টা প্রোডাক্ট হচ্ছে যে আপনার আটকাই গেল। এই প্রোডাক্টগুলো আপনি এদিক সেদিক করে হচ্ছে বা আত্মীয় স্বজনকে দিয়েও কোনোভাবে আপনার টাকাটাকে ক্যাশ করে ফেলতে পারবেন। বা লস হলেও একদম মিনিমাম লস হলেও, স্টকে যদি পড়ে থাকলেও মিনিমাম অ্যামাউন্টের প্রোডাক্ট হচ্ছে যে পড়ে থাকলো। এবার এই জিনিসটাকে আপনি কম্পেয়ার করেন 1000 পিস 2000 পিস প্রোডাক্টের সাথে। ঠিক আছে, 10 পিস 20 পিস প্রোডাক্ট কিন্তু আপনি পরে থাকলে সেটা আপনার গায়ে লাগবে না, কিন্তু 2000 পিস প্রোডাক্ট পরে থাকলে গায়ে লাগবে। তো 20 পিস প্রোডাক্ট এনে আগে আপনি কন্টেন্ট তৈরি করেন, তারপর হচ্ছে যে অ্যাড রান করে টেস্ট করেন যে আমি আসলে সেল করতে পারবো কি পারবো না। যখন দেখবেন যে সেল হওয়া শুরু হয়েছে এবং আপনি বুঝতেছেন যে প্রোডাক্টটা সেল হবে, ওই পর্যায়ে গিয়ে আপনি স্টেপ টুতে ওই জিনিসটা করেন যে আমি এই মুহূর্তে এখন যে স্টেজে আছি, আমার কাছে মনে হচ্ছে যে কতগুলো প্রোডাক্ট সেল হবে। ঠিক আছে, আমি কতটুকু ইফোর্ট করতে পারি। ধরেন 20 পিস আনলেন, অ্যাড রান করলেন, আর 10 পিস সেল করে ফেলছেন। এইবার আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন, আপনার বাজেট কত আছে, এবং এট দ্য সেম টাইম যদি মানে লসও হয়ে যায়, আপনি কতটুকু লস আসলে বিয়ার করতে পারবেন, এই বিষয়গুলো ক্যালকুলেশন করে আপনি নেন। অথবা আপনি এটা চিন্তা করেন যে আমি কত পিস আসলে সেল করতে পারবো। ধরেন এদিক সেদিক হলো, ঝামেলা হলো, তারপর আসলে কত পিস আমি ফাইনালি সেল করেই ফেলতে পারবো। ঠিক আছে, ধরেন আপনি দ্বিতীয়বারে নিয়ে আসলেন যে 50 পিস। ঠিক আছে, এবং ক্যালকুলেশন করে দেখলেন যে 50 পিস আনার বাজেটও আপনার আছে। যদি সেটা পরেও থাকে তাহলেও আপনার ঝামেলা নাই, খুব বেশি কষ্ট হবে না। আবার আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করছেন, অ্যাড রান করছেন, আপনি ব্যাপারটা বুঝতেছেন, আপনি এতটুকু কনফিডেন্স নিজের মাঝে পাচ্ছেন যে ভাই 50 পিস তো আমি সেল করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইরকম 50 পিসে আনেন। যখন আপনি সেটা সেল করে ফেললেন, স্টেপ থ্রিতে এসে এবার আপনি আবার কনফিডেন্স নেন যে কত পিস আসলে আপনি এখানে আনলে আপনি সেল করতে পারবেন। কারণ আস্তে আস্তে কিন্তু অ্যাভাটার ক্লিয়ার হয়, সেলসটাও ক্লিয়ার হয়, নতুন নতুন অ্যাভাটার এখানে বের হয়ে আসে, প্রবলেমগুলো বের হয়ে আসে, নতুন করে কন্টেন্ট মানে আইডিয়া জেনারেট হয়, সবকিছু নিয়ে বোঝা যায়। ধরেন আপনি কনফিডেন্স যে 100-200 পিস আপনি সেল করতে পারবেন, আপনি এবার আনতে থাকেন, 100 পিস আনেন, তারপরে গিয়ে আপনি আস্তে আস্তে লট বাড়ান। ঠিক আছে, তো দেশীয় প্রোডাক্ট হোক বা চায়না প্রোডাক্ট হোক বা কোনো ফ্যাক্টরি থেকে আনেন, ম্যানুফ্যাকচার করে আনেন, যেভাবেই হোক আপনি জিনিসটা এভাবে শুরু করেন। অনেক প্রোডাক্ট স্টক না করে আগে স্যাম্পল প্রোডাক্ট নিয়ে আসেন, 1 ডজন বা 20টা অথবা 10টা, সেগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করে টেস্ট করে আপনি দেখেন
যে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারতেছেন কিনা। যখন আপনি দেখবেন যে সেল হচ্ছে, সেল করতে পারতেছেন, কনফিডেন্স আছে, ওই পর্যায়ে গিয়ে আপনি ১ম বারে এতটুকু আনেন যতটুকু আনলে এখনো লস হবে না, বা লস যদিও হয় তাহলে সেটা আপনার গায়ে লাগবে না। অথবা আপনি কনফিডেন্স পাচ্ছেন যে এই বিজনেসটা যদি আমি নাও করি, এটলিস্ট এই ৫০ পিস বা ১০০ পিস বিক্রি করে দিয়ে তারপর আমি বের হয়ে যেতে পারবো। ঠিক আছে? ওই জায়গাটা রেখে ২য় বার আনেন। তারপরে ৩য় বার থেকে আপনি নিজেই স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। ঠিক আছে? তখন আপনি মানে আরো অনেকভাবে তখন ইজি হয়ে যাবে। আপনি রিস্কটা বুঝে গেলেন। আর যখন আপনার এটা এই ১ম স্যাম্পলে ফেল হয়ে গেল, তখন আপনি বুঝলেন যে ভাই এই প্রোডাক্টটা মার্কেটে সেল হবে না। অথবা অন্যরা সেল করতেছে, আমার কোনো কারণে এটা হিট করতে পারতেছে না। ঠিক আছে? হয়তো আমাকে দিয়ে এই প্রোডাক্টটা ওভাবে পজিশন হচ্ছে না। তখন কিন্তু আপনি এই ১০টা-২০টা প্রোডাক্টের লস নিয়ে আপনি 2nd প্রোডাক্ট এনে টেস্ট করতে পারবেন। এভাবে হচ্ছে যে ১টা, ২টা, ৩টা, ৪টা প্রোডাক্ট টেস্ট করে ছোট মিনিমাম ইনভেস্টমেন্টে তারপর হচ্ছে যে আস্তে, আস্তে বড় লটে অর্ডার করতে হয়, বা সেখান থেকে ৪-৫টা ট্রাই করলে একটা উইনিং বের হয়ে আসে। আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ হলেই আপনি সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।